প্রিয় দর্শক, আজ আমি এসেছি কেঞ্জেকুড়ার মাতা সঞ্জীবনী আশ্রমে। এই আশ্রমের উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর নদী, আর এই নদীকে কেন্দ্র করে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় সে বিখ্যাত মুড়ি মেলা। মুড়ি মেলার নাম আপনারা শুনেছেন বা এখানে এসে উপভোগও করে গিয়েছেন, কিন্তু এই আশ্রমে কিছু নিজস্ব মাহাত্ম্য রয়েছে যা অনেকেরই অজানা। তো চলুন আজকের ভিডিওতে সেই অজানা তথ্যগুলি আজ আপনাদের সামনে তুলে ধরি। দর্শক, এই হচ্ছে মা সঞ্জীবনীর বিগ্রহ। এটি একটি মহাভৈরবী জাতীয় সাধন পীঠ তান্ত্রিক দেবী। আজ থেকে প্রায় 200 বছর আগেকার কথা। এক ঝরিয়াত বংশীয় ব্রাহ্মণ এই কেঞ্জাকুড়ার গ্রামে বাস করতেন। তিনি ছিলেন সম্পূর্ণ সাংসারিক ভক্তি মার্গের মানুষ। প্রত্যহ প্রাতে তিনি স্নান করতে যেতেন এই দ্বারকেশ্বর নদীতে। একদিন ভৈরবী মা বৃদ্ধ মায়ের রূপে দর্শন দেন আর বলেন, ওহে ব্রাহ্মণ, এই যে নদী গর্ভে বিরাট শিলা প্রথিত আছে, ওর বেদিমূলে মা ভৈরবীকে প্রতিষ্ঠাতা করে পুজো কর, তোর মঙ্গল হবে। এই বলে মা ভৈরবী অদৃশ্য হয়ে যান। আবার সেই রাতে স্বপ্নে দেখা দিয়ে বলেন পুজোর সমস্ত বিধি ও নিয়ম। সেই আদেশ মতন করা হয় কাজ। মায়ের মূর্তি নিজের হাতে তৈরি করে প্রস্তর বেদিতে স্থাপন করেন সেই ব্রাহ্মণ। তো দর্শক, এই হলো সেই করুণাময় দেবী স্থান। বছরের পর বছর হয়ে আসছে পুজো। এই পাষাণ বেদিটি রয়েছে সম্পূর্ণ নদীগর্ভের মাঝ বরাবর, তাই প্রত্যেক বছর বর্ষার প্রবল ধারায় শত শত গাছ পাথর বয়ে চলে গেলেও এই পাষাণ বেদিটি আজও রয়েছে অক্ষত, এক চুলও নড়াতে পারেনি। তো দীর্ঘ কয়েক বছর ধরে পুজো করার পর সেই ব্রাহ্মণ পরলোক গমন করলে ওই দেবীর পুজোর ভার পড়ে রায়চরণ চ্যাটার্জির হাতে। তিনি সর্বপ্রথম কয়েকজন ভক্ত নিয়ে এই সঞ্জীবনীর আশ্রমে রাধানাম সংকীর্তন করেন। সেই থেকে প্রত্যেক বছর মাঘ মাসের 1 তারিখ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে 24 প্রহর বা রাধানাম সংকীর্তন এবং বিখ্যাত মুড়ি মেলার সেই অনুষ্ঠান। তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে মুড়ি কেন, অন্য কিছু নয় কেন? আসলে তখনকার দিনে এই আশ্রমে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন নাম সংকীর্তন শুনতে, কিন্তু রাতের অন্ধকারে আর বাড়ি ফিরে যেতে পারতেন না। তাই সঙ্গে করে আনা মুড়ি এই দ্বারকেশ্বর নদীর চরে এই চুয়ো খুঁড়ে তার মধ্যে মুড়ি ভিজিয়ে তারা খেয়ে বাড়ি ফিরতেন। তো সেই থেকে নিয়ম হয়ে আসছে এই কেঞ্জাকুড়া চরে মুড়ি ভিজিয়ে খাওয়ার প্রথা। এবার আসল কথায় আসা যাক। বার্ধক্য বয়সে পৌঁছে রায়চরণ পূজারী খুবই ব্যাকুলতায় পড়ে গিয়েছিলেন যে তার মৃত্যুর পর মায়ের পূজার্চনার কি হবে। অবশ্যই এই চিন্তা মা সঞ্জীবনী সমাধান করে দেন। একদিন স্বপ্নে দেখা দিয়ে বলেন, ঝরিয়াত ব্রাহ্মণের মেয়ের শ্বশুরবাড়ি গোপালপুর চক্রবর্তীর বাড়ির পূজক নিযুক্ত কর এবং যে পাথরের উপর দাঁড়িয়ে মা ভৈরবীকে স্বপ্নে রায়চরণ ঠাকুর দেখেছিলেন সেই পাথরে আজও ভৈরবীর পদচিহ্ন বর্তমান। কেউ কেউ একে আবার বিষ্ণু চরণও বলে। বর্তমানে আবহাওয়ার কারণে পদচিহ্ন অনেকটা মলিন ও আবজা হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগেও এই ছাপ সুদৃশ্য এবং স্পষ্টমান ছিল। দুপাশে দুটি মানুষের পায়ের ছাপ, মাঝে ছিল সম্ভবত একটি গরুর খুরের ছাপ ও সামনে ছিল একটি লাঠি বা বাঁশির আকারের একটি চিহ্ন। সে সমস্ত অজানা ছাপ নিয়ে অনেকেই অনেক কিছুই বলে। তো দর্শক, এই আশ্রমে কিন্তু অনেক দর্শনীয় স্থানও রয়েছে। তো তার মধ্যে এটা হনুমানজির মন্দির। আমাদের দাদা বলবেন যে আরো কি কি আছে এই আশ্রমে দেখার মতো? এখানে আছে সাধনার একটা সিদ্ধপীঠ জায়গা আছে, পঞ্চমুণ্ডী আসন আছে, পঞ্চমুণ্ডী আসন, নদী পিঠে একটা স্থান আছে, নদীপীঠ। হ্যাঁ, আর পাশে যে একটা দেখছি এটা, হ্যাঁ, বাবা কালভৈরবের মন্দির আছে, কালভৈরবী আছে। তাছাড়া ওখানে দেখলাম বাসন্তী, হ্যাঁ বাসন্তী আছে, মা কালী আছে, মা কালী, রাধা গোবিন্দ, অনেক কিছু দেখার মতো স্থান আছে, দর্শনীয় স্থান। হ্যাঁ। তো দর্শক, এখন আর্থিক অবস্থা কিছুটা খারাপের জন্য আমাদের মন্দিরের কাজ খুব ধীর গতিতে চলছে। তবে দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে এখন শিবলিঙ্গটা বটতলার
নিচে রাখা আছে, এখানে ভক্তরা এসে পুজো করে। এবং সমস্ত ভক্তদের উদ্দেশ্য একটা কথাই বলবো, যদি কেউ এই মন্দির নির্মাণে সাহায্য করতে চান তাহলে এখানে আমাদের যে ফেস্টুন আছে, এই যে নম্বরগুলো, এই নম্বরের মধ্যে আপনারা যে কোনো নম্বরে যোগাযোগ করতে পারেন বা এই নম্বরে টাকা দিতে পারেন। দর্শক, পরবর্তীকালে বাংলাদেশ থেকে নিত্য গোপাল অমলানন্দ সরস্বতী নামে একজন সাধক এই আশ্রমে আসেন। এই আশ্রমের উত্তর পশ্চিম কোণে একটি শেওড়া গাছের তলায় পঞ্চমুণ্ডির আসনে তিনি বসে মায়ের সাধনা করতেন এবং গ্রামের কিছু অসুস্থ রোগীকে জড়িবুটি আয়ুর্বেদিক ওষুধ দিয়ে রোগ নিরাময়ও করতেন। তাই সঞ্জীবনী মাতার আশ্রম জাগ্রত করার পেছনে তার অবদান। এবং সেই বাবাজি যে পাথরের পাটনটিতে বসে নদীতে প্রত্যহ স্নান করতেন, সেটাও ছিল নাকি জাগ্রত। বলা হয় কোনো এক যুবক বাড়িতে ব্যবহার করার জন্য চুরি করে নিয়ে গেলে তাকে মা সঞ্জীবনী পাথরটি ফিরিয়ে দিতে স্বপ্নে আদেশ দেন। সেই থেকে এখানকার কোনো পাথরেই নাকি কোনো ব্যক্তি নিজের স্বার্থের জন্য ভয় নিয়ে যেতে পারে না। কিন্তু আপনাদের কোনো ভয়ের কারণ নেই। আশ্রমে আসুন, এখানকার সুন্দর মনোরম বাতাবরণকে অনুভব করুন। কল্যাণকারী মায়ের কৃপা দৃষ্টি এবং তার অদৃশ্য ভালোবাসা লাভ করে মনকে শান্তিতে ভরিয়ে তুলুন। দর্শক, এতক্ষণ যে আপনারা এই আশ্রম সম্বন্ধে যে আধ্যাত্মিক রহস্যগুলো শুনলেন, তা আমাদের এই কিঞ্জেকুড়া গ্রামেরই একজন সাধক শ্রী স্বর্গীয় বাউরি দাসচন্দ মহাশয় একটি পুস্তকারে লিখে রেখে গেছেন। যদিও বা আর্থিক অবস্থার কারণে বইটি ছোট করা হয়েছিল, কিন্তু যদি আপনারা এই আশ্রমে আসেন তাহলে হয়তো আরও অনেক অজানা তথ্য লাভ করতে পারবেন। তাই আসুন, বিশেষ করে এই চৌঠা মাঘ আপনারা এই মুড়ি মেলাতে আসুন, এই আশ্রমের সৌন্দর্য মনোরম বাতাবরণকে অনুভব করুন।